হবে আমাদের ল্যাব। এই ল্যাবটা আমরা এখান থেকেই না, আমরা এই ল্যাবটাকেই আবার স্ক্র্যাচ থেকে আমরা সাজাবো আর কি। ঠিক আছে, একেবারে প্রথম থেকে আমরা শুরু যখন করব ল্যাব, তখন আমরা এখান থেকেই টোটালটা আমি দেখাবো। কন্ট্রোলার ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে এভরিথিং স্টেপ বাই স্টেপ আমরা এটা দেখাবো আর কি। হ্যাঁ, যে কিভাবে কন্ট্রোল ডিপ্লয়মেন্ট হয়, ডিপ্লয়মেন্টের অপশন কি, আপনি রিয়েল এনভায়রনমেন্টে যদি ডিপ্লয়মেন্ট করেন সেক্ষেত্রে আপনি কিভাবে ডিপ্লয় করতে পারেন, এটা ক্লাউডে ডিপ্লয়মেন্ট করবেন নাকি অন প্রেম ডিপ্লয়মেন্ট করবেন। প্রত্যেকটা আপনার অন প্রেম যদি ডিপ্লয়মেন্ট করেন সেক্ষেত্রে আপনার এই এগুলো ভার্চুয়াল আর কি, এটা হার্ডওয়্যার হয় না, তো এটা ভার্চুয়াল। এটার জন্য আপনার রিসোর্স কি কি লাগবে, ভি ম্যানেজারে কত লাগবে, সিপিইউ কত লাগবে, র্যাম কত লাগবে, হার্ড ডিস্ক কত লাগবে, ভি বন্ডের, অর্থাৎ সব কিছু নিয়ে আমি ইন ডিটেলসে আগে আমরা এই কন্ট্রোলার গুলোকে আপ করব, তারপরে হচ্ছে এই হেডকোয়ার্টারের এই রাউটার গুলোকে আপ করব, তারপরে আমার ব্রাঞ্চ গুলো আমরা আস্তে আস্তে অ্যাড করব, রাইট। এবং সবগুলো কনফিগারেশন স্টেপ বাই স্টেপ আমরা চেক করে দেখবো, রাইট। তো আমরা আজকে ওভারভিউ অফ এসডি ওয়ান। তো এসডি ওয়ান কথা বলার আগে আমি যদি এখানে বলি এসডিএন এর কথা। এসডিএন এসডিএন সম্পর্কে কারা কারা অবগত আছেন? সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এটা আমরা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, রাইট। তাহলে এই যে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, এই সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং এর আমি যদি বলি যে আসলে আমাদের মূল মুদ্রার কথাটা কোথায়, যে এসডিএন বা সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং হঠাৎ করে নেটওয়ার্কিংটা সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং হয়ে যাওয়ার কারণটা কি, রাইট। এটাও একটা আমার জানার বিষয়, রাইট। তা আমি সবসময় এভাবে বলি যে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং এটা হচ্ছে আপনি এখন যেভাবে কাজ করছেন, রাইট। আপনার 100টা সাইটস আছে, রাইট। 100 সাইটসে 100 রাউটার আছে, 100 রাউটার আপনার যে কোনো একটা কনফিগারেশন পুশ করার জন্য আপনাকে কি করবে, এই যে 100 রাউটস বা 1000 রাউটস আপনাকে দিতে হলে প্রত্যেকটা রাউটারের আপনাকে লগ ইন করতে হয়, রাইট। বা আপনার হচ্ছে একটা সাইট ধরেন চিটাগঙ্গে আছে অথবা রাঙ্গামাটিতে আছে, ওখানে ইন্টারনেট নাই, রাইট। তাহলে ওইখানে ইন্টারনেট দেওয়ার জন্য আপনাকে কি আবার ইউ কি লাগবে, আপনার মডেম একটা লাগে, রাইট। মডেম সাপোর্ট। বা আপনার অনেক রিমোট সাইট আছে, ওই রিমোট সাইটে দেখা গেল যে আপনার একটা সিপিইউ হাই হয়ে গেছে, রাইট। তাহলে এই যে সিপিইউ হাই এর কারণে বা র্যাম আপনার হাই হয়ে যাচ্ছে অথবা একটা ইন্টারফেস ডাউন, রাইট। তাহলে এইটার জন্য আবার রিমোট লোকেশনের লোকটাকে জিজ্ঞেস করতে হয়, কথা বলতে হয়, ওখানে লোক পাঠাতে হয়, দেখতে হয়, রাইট। তাহলে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর কিন্তু সলিউশন তারা চেষ্টা করছে কিভাবে দেয়া যায়, রাইট। তাহলে এটা টোটালটাই তারা কি করছে যে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিংটা করে দিল, অর্থাৎ আপনি এক জায়গাতেই বসে আপনার এই ভিজিবিলিটি গুলো পাবেন, রাইট। যে কোথায় কি হচ্ছে, আপনার পুরো ফুল নেটওয়ার্কের ভিজিবিলিটি আপনার এখানে থাকবে, যেটা আমরা ওয়ান টু ওয়ান যদি করি সেটা আমরা পারবো না, রাইট। এইখানে আমি জাস্ট নর্মাল অ্যানালজি আমাদের যেগুলো হয়, যেমন আমি বলি অ্যালেক্সার এক্সাম্পলটা আমি নেই সব সময়, যে অ্যালেক্সা কি একটা সফটওয়্যার, রাইট। যে আমরা যখন বা এআই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার মোবাইলে আছে, আমি বলি যে যে কোনো আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই যে সেরি আইফোনের, রাইট, অ্যান্ড্রয়েডের জন্য আপনার অ্যাসিস্ট্যান্ট আছে, আমি জাস্ট ভয়েস কমান্ড দিই যে তুমি ইউটিউব ওপেন করো, সে কিন্তু ইউটিউব ওপেন করে দেয়। ইউটিউবে তুমি গান প্লে করো, সে গান প্লে করে দেয়, রাইট। তো এইরকম ভাবে অ্যালেক্সা যদি হোম অটোমেশন কারো থেকে থাকে, তাহলে হোম অটোমেশনে আমরা কি করছি, আমি অ্যালেক্সাকে কমান্ড করছি যে অ্যালেক্সা তুমি লাইট অন করে দাও, রাইট। তাহলে অ্যালেক্সা আপনার বিহাফে সে কিন্তু লাইট অন করে দিচ্ছে, রাইট। এইরকম ভাবে আপনি রাউটার কনফিগার করছেন সিএলআই এ যে, রাইট। আপনি প্রত্যেকটা রাউটারে যাচ্ছেন, রাউটারে যে সেখানে আপনি সিএলআই এ যাচ্ছেন, সিএলআই এ যে আপনি এখানে কনফিগারেশন করছেন, রাইট। তা এখন এই যে আপনার বিহাফ হয়ে সিএলআই এ সে এখন লগ ইন করবে, রাইট। আপনার এই এসডিএন এ আপনার যে সলিউশন, এই সলিউশন আপনার হয়ে এখন ও যাবে এবং ও প্রত্যেকটা ডিভাইসে লগ ইন করবে। লগ ইন করার পর আপনি যে কনফিগারেশন তাকে করতে বলবেন সে ওই কনফিগারেশনটা করে দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং। এটাকে আমি যদি আরো আমরা যখন আসতে যাব, ভেতরে যাব, তখন আমরা এটাকে মানে আরো
এনক্লোজ করবো, রাইট? এটাকে ডিসক্লোজ করবো যে আসলে এটা কিভাবে আন্ডারলে, ওভারলে, তারপরে ডিসেন্ট্রালাইজ কিভাবে করে দিল রাউটারটাকে, আপনার রাউটিং টেবিল আলাদা হয়ে গেল, রাইট? মানে কন্ট্রোল প্লেন আলাদা, ডেটা প্লেন আলাদা, এটা আমরা দেখব। বাট সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং যদি সিসকোর ক্ষেত্রে বলি, তাহলে সিসকোর সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এখানে তাদের তিনটা সলিউশন আছে। তিনটা সলিউশন মিলে সিসকোর এসডিএন সলিউশন হয়। তাহলে তিনটা সলিউশনের মধ্যে একটা সলিউশন হচ্ছে এসিআই, রাইট? এসিআই মিনস অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার। ওকে, ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, এখানে এই কি করে ডেটা সেন্টারে যে সুইচ গুলো থাকে, ডেটা সেন্টারে বেসিক্যালি এনএক্স ওএস সিসকোর যে সুইচ, আমি যদি সিসকোর ক্ষেত্রে বলি তাহলে নেক্সাস সুইচ থাকে যেখানে অপারেটিং সিস্টেম এনএক্স ওএস এবং এসিআই রান করে। তাহলে যেটা এসিআই রান করে যে সুইচে, ওই সুইচকে ম্যানেজ করার জন্য এই এসিআই সলিউশন বা ডেটা সেন্টার, আপনার এসডিএন ডেটা সেন্টার সলিউশন, যেখানে স্পাইন লিফ সুইচ গুলো থাকে, অর্থাৎ স্পাইন এবং লিফ সুইচ। আর এই লিফ স্পাইন সুইচকে ম্যানেজ করার জন্য এসিআই এ একটা কন্ট্রোলার থাকে, যে কন্ট্রোলারের নাম হচ্ছে এপিক। ঠিক আছে, তাই এপিক হচ্ছে ডেটা সেন্টার সলিউশন। ঠিক আছে, ডেটা সেন্টারের কন্ট্রোলার। আর একটা আপনার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, রাইট? এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হচ্ছে ক্যাম্পাস নেটওয়ার্ক, যেখানে আপনার ল্যান ইউজাররা কানেক্ট থাকে, রাইট? সচরাচর আমাদের কি ডেটা সেন্টারে আমরা কি, ডেটা সেন্টার মিনিংস হচ্ছে আমার যেখানে সার্ভার থাকবে, রাইট? যেখানে আমাদের সার্ভার গুলো থাকে, রাইট? অ্যাপ্লিকেশন গুলো থাকে, ডেটাবেস থাকে। সচরাচর আমরা কিন্তু ডেটা সেন্টার বলতে আমার ওখানে ইউজার কে আমরা ধরি না, রাইট? যেটা আমার ক্যাম্পাস নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার যেখানে আমাদের ইউজাররা নেটওয়ার্ক, আমার অফিস থাকে, রাইট? আমার রিমোট ব্রাঞ্চ থাকতে পারে, ক্যাম্পাস থাকতে পারে, ওকে, হেড অফিস থাকতে পারে। তো এখানে আমার যে ল্যান ইনফ্রাস্ট্রাকচার থাকে, রাইট? অর্থাৎ এই ল্যান ইনফ্রাস্ট্রাকচারে কি কি থাকতে পারে? এই ল্যান ইনফ্রাস্ট্রাকচারে আমার সুইচ থাকতে পারে, রাইট? কোর সুইচ থাকতে পারে, অ্যাক্সেস সুইচ থাকতে পারে, তারপরে কি ডিস্ট্রিবিউশন সুইচ থাকতে পারে, অ্যাগ্রিগেশন সুইচ থাকতে পারে, রাইট? তারপরে আমার কি এখানে রাউটার থাকতে পারে, রাইট? তারপরে আমার এখানে কি থাকতে পারে? ফায়ারওয়াল থাকতে পারে। ওকে, তাহলে এই যে জিনিসগুলো, এইটাকে ম্যানেজ করার জন্য সিসকোর একটা সলিউশন আছে, যেটাকে এখন সিসকো বলছে ক্যাটালিস্ট সেন্টার। এখানে একটা কন্ট্রোলার আছে, সেটাকে বলি আমরা ডিন্যাক। ঠিক আছে, ডিজিটাল নেটওয়ার্ক আর্কিটেকচার কন্ট্রোলার, এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পলিসি ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোলার, মানে হচ্ছে এপিক। তো ডেটা সেন্টারের যতগুলো সুইচ থাকে, ফায়ারওয়াল থাকে, ভিএম থাকে, এগুলোকে ম্যানেজ করার জন্য আমার এপিক, এবং দেন ল্যান নেটওয়ার্কে বা আমার ক্যাম্পাস নেটওয়ার্কের জন্য যে সুইচ রাউটার থাকে, ফায়ারওয়াল থাকে, অর্থাৎ ক্যাটালিস্ট আমি যদি বলি স্পেসিফিক ভাবে, তাহলে সেগুলাকে ম্যানেজ করার জন্য আমার সিসকো ক্যাটালিস্ট সেন্টার সলিউশনের নাম, এটার যে কন্ট্রোলার সেটার নাম হচ্ছে ডিন্যাক। এবং আর একটা যে সলিউশন সেটা হচ্ছে ওয়ান সলিউশন। ওয়ান নেটওয়ার্কের জন্য তাদের একটা সলিউশন আছে, অর্থাৎ ওয়ান এর রাউটার থাকতে পারে, রাইট? তারপর এখানে কি ফায়ারওয়াল থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলোকে ম্যানেজ করার জন্য আপনার যে সলিউশন সেটাকে বলছে এসডি ওয়ান। ঠিক আছে, তাহলে এসডি ওয়ান কি করবে? এখানে একটা কন্ট্রোলার না, এখানে তিনটা কন্ট্রোলার থাকে, যে কন্ট্রোলার নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু একটা কন্ট্রোলার যেটা, সেটার নাম হচ্ছে ম্যানেজার, যার আগের নাম ছিল ভি ম্যানেজ। ওকে, এইটার আবার গুই পান আপনি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখানে পাবেন, এখানেও আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবেন, এবং এখানেও আপনি উপরের যে এপিক, এখানে আপনি
GUI পাবেন, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ সিসকোকে যদি আপনি বলেন যে সিসকোর এসডিএন সলিউশন নিয়ে কেউ যদি আপনার সাথে কোয়েরি করে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং অ্যাকর্ডিং টু সিসকো, এখানে তার 3টা সলিউশন মিলে তাদের এসডিএন সলিউশন হয়, রাইট? এই ক্ষেত্রে কি কারো কোনো কোয়েরি আছে কিনা? আহ, ভাইয়া একটা কোশ্চেন হচ্ছে এখানে, ভাই আপনি যেটা বললেন এসি এর মধ্যে নেক্সাস সুইচ আর ক্যাম্পাসের মধ্যে ক্যাটালিস্ট সুইচ, মানে জি এটা কি ওদের কি স্পেসিফিক মডেল অনুযায়ী ওই আমি ইউজ করতে পারবো, রাইট? মানে আমি জি জি। ক্যাটালিস্ট কি আমি এসি তে তো ইউজ করতে পারবো না? না, ওকে। আপনি ইউজ করতে পারবেন বাট নট ম্যানেজেবল। এই অটোমেশন যেটা এপিক, এপিক কন্ট্রোলার বা এসিআই যে সলিউশন, এসিআই সলিউশনের মধ্যে ইভেন দো এই নেক্সাসের মধ্যেই আমি বললাম যে 2টা অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে এনএক্স ওএস এবং আরেকটা অপারেটিং সিস্টেম হচ্ছে এসিআই। তা শুধুমাত্র এই ডেটা সেন্টারে যে সুইচগুলোতে ধরেন লিফ অ্যান্ড স্পাইন, লিফ অ্যান্ড স্পাইন এই 2টাতে এসিআই সুইচ, এসিআই অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস রান করে। এইটাকে শুধু ম্যানেজ করতে পারবেন আপনি এসিআই দিয়ে অর্থাৎ এপিক দিয়ে। বাট আরো যে সুইচ আছে যেমন ধরেন এনএক্স ওএস, এটাও কিন্তু নেক্সাস, এটাও নেক্সাস সুইচ, ওকে? বাট এটাতে ওএস আছে এনএক্স ওএস, অর্থাৎ এনএক্স ওএস অপারেটিং সিস্টেম। তাহলে এই এনএক্স ওএস অপারেটিং সিস্টেমকে রান করার জন্য এসিআই দিয়ে আপনি রান করতে পারবেন না, এটার জন্য আপনার নেক্সাস ড্যাশবোর্ড আছে, ঠিক আছে? হ্যাঁ, পরে ইন্টিগ্রেশনের একটা ব্যাপার স্যাপার আছে, আপনি নেক্সাস ড্যাশবোর্ডে আপনি এপিক কে অ্যাড করবেন কিনা বা আপনার হচ্ছে এটা এসডিএন ইন্টিগ্রেশন হবে কিনা, সেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাশন, রাইট? বাট এটা হচ্ছে আপনার কন্ট্রোলার, যেমন এখানে নেক্সাস ড্যাশবোর্ড হচ্ছে আপনার এটার জন্য কন্ট্রোলার, ওকে? তো এখানে আরো কোনো কোয়েরি আছে কারো? ওকে, না থাকলে নো প্রবলেম। সো আমরা কি করছি, আমরা এসডি ওয়ান যেটা আলটিমেটলি আমরা কি ওয়ান ম্যানেজ করব, রাইট? তো এখানে আমি দিয়ে রেখেছি যে ওয়ান এর ইভলিউশনটা আমরা কিভাবে করলাম, রাইট? তো প্রথম আমরা জানি যে এই ইন্টারনেটের যে আবিষ্কার হলো বা ইন্টারনেটকে যেভাবে আমরা কাজে লাগালাম, রাইট? তাহলে সেটা হচ্ছে কি, এটা বিগিনিং অফ 1960s, যেখানে ইউএস আর্মি, রাইট, ইউএস এয়ারফোর্স, তারা একটা প্রজেক্ট লঞ্চ করেছিল, রাইট? এবং এদের প্রজেক্ট ফার্স্ট ইনিশিয়াল যে প্রজেক্টের আপনার তাদের পারপাস ছিল যে রাডার সিস্টেম, তাদের যে নর্থ আমেরিকাতে রাডার সিস্টেম ছিল ওই রাডার সিস্টেমটাকে তারা কানেক্ট করবে, রাইট? তো তারা এই রাডার সিস্টেমটাকে কানেক্ট করেছিল, কানেক্ট করার পর এখানে আবার আরেকটা তাদের প্রজেক্ট ছিল, যে প্রজেক্টটা হচ্ছে ওই প্রজেক্টটা ছিল কি, ওই প্রজেক্টটা ছিল যে আরপা, প্রজেক্টটার নামটা ছিল আরপা, রাইট? এখানে নিচে আমার আরপা নেট লেখা আছে, বাট ওই সময় ওই যে প্রজেক্ট, ওই প্রজেক্টটার নাম ছিল অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, যেখানে 4টা ইউনিভার্সিটি তারা কানেক্ট করতে পেরেছিল, রাইট? তো যাই হোক, ওখান থেকে যখন তারা এই কানেকশনটা দিয়ে দিল, রাইট, কানেকশন দেওয়ার পরেই কিন্তু ওই যে টিসিপি আইপির কাজ শুরু হলো বা ওএসআই মডেলের কাজ শুরু হলো। ওখান থেকে যখন টিসিপি আইপি মডেল আপনার এস্টাবলিশড হলো, তখন কিন্তু ওই যে নেটওয়ার্কটা তারা বানালো, অর্থাৎ বিটুইন দ্য নেটওয়ার্ক, অর্থাৎ এক নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে যখন কমিউনিকেট করা শুরু করলো ইউজিং টিসিপি আইপি, ওই নেটওয়ার্কটার নাম তারা দিল আরপানেট, ঠিক আছে? এবং তখন প্যাকেট সুইচিং মেকানিজমের মাধ্যমে তারা ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইসকে, ডিফারেন্ট লোকেশনে থাকা ডিভাইসটাকে তারা কানেক্ট করার চেষ্টা করলো, রাইট? এবং তারা সাকসেসফুলি সেটাকে কানেক্ট করলো এবং সেটার নাম দেওয়া হইলো আরপা নেটওয়ার্ক। আরপা নেটওয়ার্ক থেকে আরপানেট, এবং ওই সময় এটা শুধুমাত্র আর্মিরাই, ইউএস এয়ার ডিফেন্স বা ইউএস আর্মি, তারাই এই আরপা নেটটা ইউটিলাইজ করছিল, তারাই ইউজ করছিল, এবং ওটা তাদের মনোনীত যে ইউনিভার্সিটিস গুলো ছিল তারাই এটাকে ইউজ করছিল। বাট 1980-তে এটা কি হয়, কমার্শিয়ালাইজ হয়, এবং তখন কি হয় যে লিজ লাইন এবং ফ্রেম রিলে
রিলিজ মানে লিজ লাইন তো আমরা বুঝলাম, রাইট, যে একেবারে আপনার পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, রাইট, অর্থাৎ এখানে আপনার একটা অফিস, এখানে একটা অফিস, এই দুইটাতে ফিজিক্যালি আপনার কেবল কানেক্ট হবে, লিজ লাইন, রাইট। দেয়ার ওয়াজ হিউজ কস্ট, রাইট। তারপরে ছিল কি একটা প্রোটোকল আসলো, সেটা হচ্ছে ফ্রেম রিলে, রাইট। এরপরে আমার ফ্রেম রিলের পর কি হলো, এই যে আইপি প্রোটোকল, ইন্টারনেটের আইপি প্রোটোকল অর্থাৎ টিসিপি আইপি, যখন এই টিসিপি আইপিটা আস্তে আস্তে গ্রুম করা শুরু করলো, তখন কিন্তু এই ওয়্যানটা কি হলো, অর্থাৎ ইনক্রিজ করা শুরু করলো, রাইট। কিন্তু তখনও কিছু লিমিটেশন ছিল, লিমিটেশন অর্থাৎ তখন কি লিমিটেশনটা ছিল, অর্থাৎ তখন কিন্তু আপনার রাউটারেরও কিছু লিমিটেশন ছিল, রাইট, এবং তখন রাউটিং প্রসেস নিয়েও কিন্তু প্রবলেম ছিল। যখন আমরা ইনিশিয়াল স্টেজের কথা বলছি, তখন কিন্তু রাউটারের যে প্রসেসিং, রাউটার বেসিক্যালি আমি জাস্ট এখন বলার সময় আমি বলে দিচ্ছি, পরে আমি ডিটেলসে বলবো। রাউটার কি করে বেসিক্যালি, রাউটারও কি সুইচিং করে না? কেউ কি ডিসএগ্রি করবে আমার সাথে? সুইচিং করে, রাউটার কি করে, সুইচিং করে কিনা, কারো কোনো দ্বিমত আছে? এটা হ্যাঁ, কি একটা ইনকামিং ইন্টারফেস আরেকটা ইন্টারফেস দিয়ে ট্রাফিক বের করানো, ওটা কি সুইচিং বলতেছেন? রাইট, আলটিমেটলি সে তো সুইচিংই করছে, রাইট। একটা ইন্টারফেস থেকে ট্রাফিক ইন করছে, আরেকটা ইন্টারফেস থেকে ট্রাফিক বের হচ্ছে, রাইট। তাহলে রাউটিং সুইচিং, এটা রাউটার কি করছে, সুইচিং করছে, এবং ইনিশিয়াল স্টেজে কি সুইচ করতো, এ প্রসেস সুইচিং করতো। ইনিশিয়াল স্টেজে কি করতো, প্রসেস সুইচিং। অর্থাৎ প্রসেস সুইচিং বলতে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার একটা রাউটার, রাইট। এই রাউটারে আমার এখান থেকে একটা ট্রাফিক ইন করবে এবং এখানে একটা আউট করবে, রাইট। এবং এই জায়গাতে আমি যদি এটাকে ডিভাইড করি, তাহলে এখানে সামহাও এখানে আমার সিপিইউ আছে, রাইট। এবং এই নিচের যে পার্টটা ধরেন, বা এই পার্টটা না দিয়ে আমি যদি এই পার্টটাই দেই, তাহলে এটা কি আমার ইন্টারফেস, এখানে ইন্টারফেস কার্ড আছে, রাইট। এবং এখানে আমার কি আছে, সিপিইউ, অর ওইটাকে আমি যদি বলি তাহলে রাউটিং প্রসেসর, রাইট। তো রাউটিং প্রসেসর বা রাউট প্রসেসর আলটিমেটলি তখন কি হতো, এই যে প্রসেস সুইচিং এ আমার ট্রাফিকটা এখান থেকে ইন করে এটা চলে যায় সিপিইউ তে, সিপিইউ তার রাউটিং পাথ ঠিক করে বলে যায় তোমাকে কোথায় যেতে হবে, তোমাকে যেতে হবে এই ইন্টারফেসে, রাইট। সাপোজ এখানে আরো কয়েকটা ইন্টারফেস আছে, সে বলে দিল যে এখান দিয়ে যেতে হবে। আবার এ যখন ব্যাক করে আসে, আবার যায় সিপিইউ তে, বলে কোন দিক দিয়ে যাব, সে আবার পাঠায় দিয়ে তুমি এদিক দিয়ে চলে যাও। তাহলে প্রত্যেকটা প্যাকেটের জন্য তাকে সিপিইউ ইউটিলাইজ করতে হচ্ছিল, রাইট। আর প্রত্যেকটা প্যাকেটের জন্য যখন সিপিইউ ইউটিলাইজ করছে, তখন সিপিইউ যখন রান করছে, রাইট, তখন ওকে কি একটা রাউটিং, যে কোন একটা রাউট আপনি, ও সেক্ষেত্রে রিপের কথা বলতে পারেন, রাইট, বা আপনি যদি স্ট্যাটিক রাউটেরও কথা বলেন, তারপরও তাকে তো রাউটিং লুক আপ করতে হচ্ছে, যার কারণে আমার এই প্রসেসিংটা, প্যাকেট প্রসেসিংটা কি হচ্ছে, আমার স্লো হচ্ছে। এবং এখানে যে ভদ্রলোক বসে আছে, যে ব্রাউজ করছে অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট, রাইট, তখন আমরা জানি যে ইন্টারনেটের স্পিডও কম ছিল, রাইট, ব্যান্ডউইথও কম ছিল, তখন এটা কি স্লো পাচ্ছে, রাইট। এ লোডিং 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 হচ্ছে, বা তার মানে প্রসেস ফাস্ট না, যার কারণে এরও কিন্তু এক্সপিরিয়েন্স খারাপ, রাইট। এরপরে কি আসছে, প্রসেস সুইচিং এর পর তখন কি হলো, ফাস্ট সুইচিং। প্রসেস সুইচিং এর পরে আসছে ফাস্ট সুইচিং, ঠিক আছে। তাহলে ফাস্ট সুইচিং এর কি, এখন আমার ট্রাফিকটা যাচ্ছে, ফার্স্ট প্যাকেটটা যাচ্ছে আমার সিপিইউ হয়ে, আর রিটার্ন ট্রাফিক যখন আসছে, রিটার্ন ট্রাফিকটাও আবার সিপিইউ হয়ে যাচ্ছে। এরপরে যতগুলো ট্রাফিক যাচ্ছে সব কিন্তু আর সিপিইউ তে যাচ্ছে না, ও
ডেটা ট্রাফিক, অর্থাৎ ইন্টারফেস দিয়েই আছে, ইন্টারফেস থেকে এসে ইন্টারফেস দিয়েই চলে যাচ্ছে। তা এটা তারা কিভাবে অ্যাচিভ করতে পারছে, তারা কি করছে, এখানে সাপোজ আপনার এখানে পোর্ট আছে, রাইট? এগুলো কি এক একটা পোর্ট, আর পোর্টটা কি অবশ্যই এটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে আছে, নিকে আছে, রাইট? তারা কি করলো, নিকে ছোট্ট একটা মেমোরি বসাই দিছে আর কি, ছোট্ট একটা চিপ বসাই দিছে, আইসি বসাই দিছে। তা আমি যখনই এখানে রাউট কনফিগার করছি, রাইট, এবং রাউট কনফিগার করা প্রত্যেক ফার্স্ট প্যাকেট যখনই এখানে যাচ্ছে আর এটা রিটার্ন আসছে, রাইট, তখনই এ কি করছে, এই যে পাথটা যাওয়ার যে পাথ, রাইট, যে রাউটিং টেবিল, ওটা এখানে এসে স্টোর করে দিচ্ছিল ফাস্ট সুইচিং এর ক্ষেত্রে। তো ফার্স্ট প্যাকেটটা আমার যদি প্রথম প্যাকেট যায়, আবার দ্বিতীয় প্যাকেট ব্যাক করার সময় আসে, অর্থাৎ আমার যদি 100 প্যাকেট যায়, তাহলে 100 প্যাকেটের মধ্যে আগে প্রসেস সুইচিং এ কি হতো, 100 প্যাকেটটাই সিপিইউ কে হ্যান্ডেল করতে হতো। এখন কি হচ্ছে, 98 প্যাকেট উইদাউট হ্যান্ডেল বাই সিপিইউ, এটা চলে যাচ্ছে, শুধুমাত্র 2টা প্যাকেট হ্যান্ডেল করা লাগতো সিপিইউ কে, রাইট? তো এখানেও 2টা প্যাকেট যেহেতু হ্যান্ডেল হচ্ছে এবং একটা ইউজার তো না, রাইট, হাজার হাজার ইউজার এবং হাজার হাজার প্যাকেট যাচ্ছে, তারপরও এই রাউটারটা কি স্লো কাজ করছিল, রাইট? তখন এই প্রবলেমটাকে আবার রিজলভ করার জন্য তারা কি করলো, আর একটা প্রসেস, সুইচিং প্রসেসটা নিয়ে আসছে। এই প্রসেসটা হচ্ছে সেফ সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, রাইট? তাহলে এই সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং এ আমরা জানি এখন কি আছে, আমার রিপ, আমার রিব আছে এবং ফিব আছে, রাইট? রিপ টেবিল এবং ফিব টেবিল আছে কিনা? আমাদের এখন রিব টেবিল আছে যেখানে রাউটিং ইনফরমেশন বেস যেটাকে আমি বলছি, এবং ফিব টেবিল আছে সেটাকে আমি বলছি ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, রাইট? তো এখন এখানে কি হয়, যখনই আমার রাউট কনফিগার হয়, অর্থাৎ আমি যখনই আমার রাউটারে যে আমার রাউটিং কনফিগার করি, রাউট কনফিগার করার সাথে সাথে এই রাউটিংটা কি করে, ফিব টেবিলে চলে আসে। অর্থাৎ এখন যে ইন্টারফেস কার্ড ইউজ হয় সেটাকে আমরা এফপিজিও বলতে পারি, ফিল্ড প্রোগ্রামেবল গেটওয়ে অ্যারে, অথবা আমরা অ্যাসিক বলতে পারি, এএসআই সি, অর আমি যদি বলি এফপিজিএ। দুটার মধ্যে ডিফারেন্স আছে, বাট বোঝার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আইদার এফপিজিএ অর অ্যাসিক। তাহলে অ্যাসিক হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, অথবা আইসি লিখে দিলাম আমি। এবং এফপিজি হচ্ছে ফিল্ড প্রোগ্রামেবল গেটওয়ে অ্যারে, অর্থাৎ এই যে সার্কিটটা, হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিট বানানোই হয়েছে স্পেসিফিক কাজের জন্য। অর্থাৎ সে কি করবে, যখনই আপনি এখানে রাউট কনফিগার হবে, ওই রাউটটা সে সাথে সাথে আপনি কনফিগার করার সাথে সাথে ও কি করবে, ডাউনলোড করে নেবে। কোথায় ডাউনলোড করে নেবে? ফিব টেবিলে, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেজারে। ফরওয়ার্ডিং ইনফরমেশন থাকে কোথায়? এই যে ইন্টারফেস কার্ড আছে, এই ইন্টারফেস কার্ডে তারা কি করছে, র্যাম দিছে, চিপ দিছে, ছোট ছোট, রাইট? এটা সেপারেট একটা রাউটিং প্রসেসরের মতোই এটাকে বানিয়ে দেওয়া হয়েছে। তো রাউটিং এখানে আপনি যদি ওএসপিএফ রান করে থাকেন, রাইট, কন্ট্রোল প্লেনে, অথবা রিপ, তাহলে রিপ ওএসপিএফ যখনই কনফিগার করবেন, কনফিগার করার পর ওখানে রাউট দেওয়ার সাথে সাথে ও কি তার এসপিএফ অ্যালগোরিদম বা ডুয়াল অ্যালগোরিদম রান করার সাথে সাথে যে বেস্ট রাউটটা পাবে ওটা রাউটিং টেবিলে দিয়ে দেয়, রাইট? এবং রাউটিং টেবিলে আমার কি থাকে, রিব এবং ফিব। তাহলে ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস ফরওয়ার্ডিং টেবিলে চলে আসে। এইটাতেও আমাদের সমস্যা হচ্ছিল, আমরা আরো ফাস্ট প্রসেসিং চাচ্ছিলাম, যার কারণে আর একটা টেকনোলজি তখন আসলো, সেটা হচ্ছে এমপিএলএস, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, রাইট? তাহলে সেফ এবং এমপিএলএস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমার এখনো ট্রাফিকটা যাচ্ছে, রাইট? এই ট্রাফিকটা যে তাকে কি করতে হচ্ছে, রাউটিং লুকআপ করতে হচ্ছে, রাইট অর রং। তাহলে আমার এখানে যদি 10টা রাউটার থাকে, তাহলে 10টা রাউটারের জায়গায় ওকে রাউটিং লুকআপ করে, অর্থাৎ রাউটিং টেবিল বা ফিব টেবিল লুকআপ করেই কিন্তু তাকে বের হতে হচ্ছে, রাইট? আর সে যদি রাউট লুকআপ করে, তাহলে সে হ্যালো। কি লুকআপ করে? জি ভাই বলেন, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কেউ কি কিছু বুঝতে যাচ্ছেন? ওকে। তো আমার এখনো যখন ও সেফ ইউজ করছে, রাইট, সেফ ইউজ করলে সে কি করছে, প্রত্যেকটা রাউটারে যাচ্ছে,
রাউটারে যায় সে কি ডেস্টিনেশন আইপি চেক করে, রাইট? তাহলে রাউটিং লুকআপ করা মানে হচ্ছে সে ডেস্টিনেশন আইপি চেক করে যে যেখানে এই ইউজারটা যেতে চাচ্ছে ওই ডেস্টিনেশনের রাউট আমার কাছে আছে কিনা, রাইট? তাহলে এখানেও আমাদের প্রবলেম। তো এই প্রবলেমটা রিজলভ করার জন্য আমরা কি করলাম, মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং নিয়ে আসছি। এই লেভেল সুইচিং কি করে, এখন আরো রাউটিং লুকআপ করে না, রাউট লুকআপ করতে গেলে সে কি করে ডেস্টিনেশন আইপি, আর আমরা জানি আইপি কে 32 বিটের, রাইট? তাহলে ওকে 32 বিট এর একটা আইপি লুকআপ করতে হচ্ছে। বাট আমি যদি এমপিএলএস রান করি তাহলে সে কি একটা লেভেল লুকআপ করে যেটা 20 বিট। তাহলে এক্ষেত্রে আমার 40% কাজ রাউটারে কমে গেল, এবং আপনার এফিসিয়েন্সি, আপনি যখন এমপিএলএস ইউজ করছেন তখন আপনার এফিসিয়েন্সি কি 20% ইনক্রিজ করে যায় এমনিতেই, ঠিক আছে? যে রাউটারের কাজ কমে যায় যার কারণে আপনার এই এফিসিয়েন্সিটা বেড়ে যায়। তাই এখন আমাদের কি হচ্ছে, 4 ধরনের প্রসেস হচ্ছে। জেনারেলি যারা এমপিএলএস কানেকশন নিয়ে থাকে তাদের জন্য এটা এফিকেবল, বাট আমরা যারা সাধারণ, যাদের কাছে এই এমপিএলএস এর কানেক্টিভিটি নাই, সার্কিট নাই, তাদের জন্য আমাদের নর্মাল এই 3টা রাউটিং প্রসেস রান করে। এই ক্ষেত্রে কি কারো কোনো কোশ্চেন আছে? নাই, রাইট? ওকে, নো প্রবলেম। না থাকলে তো আমার এই রাউটারের আলটিমেটলি সে কি করে, সুইচিং করে। তো এখানে আমার 2000 সালে কি হলো, এমপিএলএস পপুলার হলো, রাইট? যখন এই এমপিএলএস পপুলার হলো, ইট ইমপ্রুভ ওয়্যান পারফরমেন্স, রিলায়েবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, তারপরে আমার 2010 সালে যখন ক্লাউড এবং মোবিলিটি চলে আসছে, রাইট? তখন ক্লাউড আসার পরে আলটিমেটলি আমার যে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল ট্রেডিশনাল নেটওয়ার্ক, নো প্রবলেম, উই আর ওকে উইথ এমপিএলএস, বাট যখনই এই ক্লাউড ইন্ট্রোডিউস হলো 2010 সালে, তখন থেকে কি হলো, আলটিমেটলি আমি অফিস 365, রাইট, অথবা আমি কি করলাম, আমার মনে কর ড্রপ বক্স, রাইট, সেলস ফোর্স, এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা রান করা শুরু করলাম ক্লাউডে, অর্থাৎ ক্লাউড বেস সলিউশন যখনই আসছে, রাইট? আর যখনই ক্লাউড বেস সলিউশন আসছে তখনই আমার এই ট্রেডিশনাল ওয়্যান নেটওয়ার্ক বা ট্রেডিশনাল ওয়্যান যে আমাদের ডিজাইন, এটা কিন্তু স্ট্রাগল করা শুরু করলো, রাইট? কারণ আমি যদি এখানে দেখাই যে স্টিল নাও আমরা এই নেটওয়ার্কটাকে যদি আমি এই টপোলজিটা, জাস্ট সিম্পল একটা টপোলজি আমার দেয়া আছে, এখানে ব্রাঞ্চ আছে, রাইট? এখানে আমার এমপিএলএস নেটওয়ার্ক আছে, এটাও ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার, রাইট? তো এখনো ট্রেডিশনাল ওয়েতে আমি এখনো যদি যাই তাহলে আমার ম্যাক্সিমাম অর্গানাইজেশন, ইভেন আপনার ব্যাংকের যদি আমি কথা বলি তাহলে তো ব্যাংকের এখনো ইন্টারনেট সরাসরি ব্যাংক থেকে ইন্টারনেট, ব্রাঞ্চ থেকে ইন্টারনেটে কেউ যেতে পারে না। বাট অনেক আবার এন্টারপ্রাইজ অর্গানাইজেশন তারাও কিন্তু সরাসরি ইন্টারনেট ব্রাঞ্চ থেকে দেয় না, রাইট? তাহলে ব্রাঞ্চ থেকে সে ইন্টারনেট ইউজ করতে গেলে তাকে কি করতে হবে, ব্যাক হোলিং করতে হয়, রাইট? অর্থাৎ এখান থেকে তাকে তার এই এমপিএলএস নেটওয়ার্ক হয়ে বা ডেটা নেটওয়ার্ক হয়ে তাকে কোথায় যেতে হয়, কোর রাউটারে যেতে হয় বা কোর ফায়ারওয়ালে যেতে হয়, অর্থাৎ হেড অফিসে যেতে হয়। ওখান থেকে যে তাকে কি করতে হয়, ইন্টারনেটে যেতে হয়, রাইট? আবার ইন্টারনেট থেকে তাকে যে ক্লাউডে যেতে হয়। আবার সে যখন ব্যাক করবে, ব্যাক ট্রাফিকটাও কিন্তু আবার ইন্টারনেটে আসবে, ইন্টারনেট থেকে তার কোর রাউটার হয়ে, ফায়ারওয়াল হয়ে, এমপিএলএস রাউটার সার্কিট হয়ে আমার ব্রাঞ্চ অফিসে আসছে, রাইট? তাহলে এখন এই অবস্থাতে কি হচ্ছে, আমাদের ল্যাটেন্সি বাড়ছে, রাইট? এবং এই যে এমপিএলএস লিঙ্ক আমি ইউজ করছি, রাইট, এই এমপিএলএস ব্যান্ডউইথটাও আমাকে বাড়াতে হচ্ছে, রাইট? তাহলে এখন যখন আমার ক্লাউড এবং মোবিলিটির ব্যাপারটা চলে আসছে, তখন কিন্তু আমি আর এই ট্রেডিশনাল ওয়্যান নেটওয়ার্ক এবং ব্যাক হোলিং যেটা, এটাতে আমরা রিলাই করতে পারছি না, যার কারণে এখন কোম্পানিগুলো কি চাচ্ছে, একটা সলিউশন চাচ্ছে, যে সলিউশনে আমাদের এই প্রবলেমটা সলভ হবে, ঠিক আছে? তো এখানে ক্লাউড এবং মোবিলিটি যখন আসছে তখনই কিন্তু এই ট্রেডিশনাল ওয়্যান কি করছে, প্রবলেম করা শুরু করছে। এবং আমি যে কথাটা বললাম যে ফ্লেক্সিবিলিটি, আপনার যে অ্যাপ্লিকেশন গুলো, ওয়্যানের অ্যাপ্লিকেশন গুলো বা ডেটা ক্লাউডের অ্যাপ্লিকেশন গুলো, এই অ্যাপ্লিকেশন গুলোতে কিন্তু আমার প্রবলেম
করা শুরু করছে। আর যখনই আপনার এখানে প্রবলেম হচ্ছে তখন আমরা কি করছি আলটিমেটলি, আমরা আমাদের এমপিএলএস এর ব্যান্ডউইথ বাড়াচ্ছি, রাইট? তো জানি আমরা এমপিএলএস এর ব্যান্ডউইথ অবশ্যই কি কস্টলি, রাইট? তো এই যে এখানে আমরা প্রবলেমের সলিউশন দেব, কিভাবে প্রবলেমের সলিউশন দেব সেটা আমরা দেখবো, রাইট? তাহলে এখন কি মডার্ন এরাতে কি চলে আসছে, এসডি ওয়ান চলে আসছে, রাইট? তাহলে এসডি ওয়ান সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং। এখন এই এসডি ওয়ান নেটওয়ার্কিং এর ডিসকাশনের আগে এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু আমাকে যদি বলতেন, কারো কোনো কোশ্চেন না থাকলে